নমস্কার বন্ধু, নতুন একটা ভিডিওতে তোমাদের স্বাগত। আমি শুভদীপ আর আমার ইউটিউব চ্যানেল এক টুকরো ভালোবাসা। তো আজকে আবার চলে এলাম হুগলি জেলার জিয়াটের দুর্গাপুজোর প্যান্ডেল প্রস্তুতি নিয়ে। এর আগে আমি অনেকগুলো ভিডিও দিয়েছি। আজকে আবার নতুনভাবে আরেকটা ভিডিও তোমাদের সামনে হাজির করলাম। আজকে আমি চলে এসেছি হুগলি জেলার জিয়াটের বাস স্ট্যান্ড সবুজ সঙ্গে 2024 সালের যে প্যান্ডেলটি হচ্ছে তার ভিডিও প্রস্তুতি করতে। এর আগে জিয়াট সবুজ সংঘ বাস স্ট্যান্ড যে প্যানেলটি মনোনীত করেছিল প্রেম মন্দির বৃন্দাবনের, সেটি বাতিল করে তারা নতুনভাবে আরেকটি প্যান্ডেল সিলেক্ট করে। তারই ভিডিও করার জন্য আজকে এসেছি। তো জিয়াটে এই সবুজ সংঘ প্যান্ডেলটি দেখতে হলে তোমাকে কীভাবে আসতে হবে তার একটা ছোট্ট বিবরণ দিচ্ছি। হাওড়া কাটোয়া ব্যান্ডেল কিংবা শিয়ালদহ কাটোয়া লোকাল ট্রেনে চেপে তোমাকে কিন্তু নামতে হবে জিয়া স্টেশনে। স্টেশন থেকে পশ্চিম দিকে বড় দুটো পুজো হয়। প্রথম পুজোটি যার বাস স্ট্যান্ড সবুজ সংঘের, যেখানে হচ্ছে এই অভিনব প্যান্ডেলটি, আর দ্বিতীয় প্যান্ডেলটি হচ্ছে যার পার্কের মাঠ যুবশক্তি ক্লাব। জিয়াটের পূর্বপারে যে সমস্ত প্যান্ডেল হচ্ছে সেই নিয়ে ইতিমধ্যে আমি অনেকগুলো ভিডিও দিয়েছি। তোমরা অনেকেই মুন টাওয়ারের নাম শুনেছ, মালয়েশিয়ার টুইন টাওয়ার যেটা কল্যাণীর সেই বিখ্যাত প্যান্ডেল তার নাম শুনেছ, আইফেল টাওয়ারের নাম শুনেছ, যেগুলো নিয়ে ইতিমধ্যে কিন্তু প্যান্ডেল হয়ে গেছে। কিন্তু জিয়াট সবুজ সংঘ সম্পূর্ণ নতুন ধরনের একটি প্যান্ডেল করছে। এর আগে এরা করেছিল বুর্জ খলিফা, তার পরের বছর করেছিল ইস্কনের সেই বিখ্যাত মন্দির যেটা 2024 সালে উদ্বোধন হওয়ার কথা আছে। এবং এর সাথে এই বছর 2024 সালে তারা কিন্তু একটা বিখ্যাত টাওয়ার প্যান্ডেল করতে চলেছে। এটা মালয়েশিয়ার টুইন টাওয়ার নয়, এটাও টুইন টাওয়ার, তবে এই টুইন টাওয়ারটা হলো দুবাইয়ের টুইন টাওয়ার, যেটি এখনও 3 থেকে 4 বছর সময় লাগবে পুরো তৈরি হতে। তারই আদলে কিন্তু প্যান্ডেলটি হচ্ছে জিয়াট বাস স্ট্যান্ড সবুজ সঙ্গে। এই অভিনব প্যান্ডেলটির চিন্তাধারা যার মাথায় এসছে সে হলো তরুণ বিশ্বাস, পুজো কমিটির সেক্রেটারি। তার কাছ থেকে জানতে পেরেছি আমি যে 2024 সালে তারা কিন্তু এই বিখ্যাত প্যান্ডেলটি করতে চলেছে। তোমরা টুইন টাওয়ার বা বুর্জ খলিফা দেখার পর আরেকটা নতুন টাওয়ার দেখার জন্য তৈরি হয়ে থাকো। এই টাওয়ার নিয়ে এর আগে কোনো পুজো কমিটি কিন্তু প্যান্ডেল করেনি বা প্যান্ডেল করার চিন্তাভাবনা আনেনি। সম্পূর্ণ নতুন একটা চিন্তাভাবনা বা একটা ইউনিক প্যান্ডেল হতে চলেছে জিয়াট সবুজ সংঘ বাস স্ট্যান্ডে। এবার বলি, প্যান্ডেলটি যেমন বাইরে থেকে যতটা সৌন্দর্য লাগবে বা যেমন কাজ থাকবে, ভেতরেও কিন্তু থাকছে দুর্দান্ত কাজ। ভেতরে লাইটিং এবং বাইরে লাইটিং কিন্তু দারুণ হবে। এখানে লেজার শো অবশ্যই হবে। ভেতরে লাইটের যে কারুকার্য আছে তার একটা কাল্পনিক ভিডিও তোমাদের সামনে প্রেজেন্ট করলাম। এরপর বলি, বাইরে থাকছে চন্দ্রনগরের সেই বিখ্যাত লাইটিং যেটা পুরো রাস্তা জুড়েই থাকবে। আর প্রতিমার চমক তো থাকছেই। বিগত বছরগুলোতে কিন্তু এরা গুপ্তিপাড়ার বিখ্যাত বাবুপালের ঠাকুর নিয়ে এসছে, খুবই চমকপ্রদ ঠাকুর হয়। আশা করি এবছরও সেরকমই হবে। আর প্যান্ডেলের পুরো আপডেট আমি তোমাদের দিতে থাকবো। প্যান্ডেলের বাসের স্ট্রাকচার শুরু করা থেকে শুরু করে একদম ফাইনালি যেদিন প্যান্ডেল উদ্বোধন হবে সেই সমস্ত ভিডিও আমি আপলোড দেবো বা তোমাদের সাথে শেয়ার করব। বন্ধুরা, এরকম ভালো প্যান্ডেলের ভিডিও পেতে অবশ্যই আমাকে কমেন্ট করো কোথায় কী প্যান্ডেল হচ্ছে। আমি তার প্রস্তুতি পর্ব করার জন্য অবশ্যই সেখানে হাজির হয়ে যাব। তাহলে বন্ধু, কেমন লাগলো এই ভিডিওটা? যদি এই ভিডিও ভালো লেগে থাকে তাহলে কিন্তু অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, এই ভিডিওটা বন্ধুদের কাছে শেয়ার করবে আর অবশ্যই ভিডিওটা লাইক দেবে। তাহলে আজ এখানে রাখি, আবার কিন্তু দেখাচ্ছি আমার পরবর্তী নতুন কোনো ভিডিওতে। ততক্ষণ সবাই ভালো থাকো আর সবাই সুস্থ থাকো। নমস্কার।